মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। আলিফ ওয়াও ইয়া। মাদের হারকাত তিনটি, মাদের হারকাত তিনটি, খারা জবর খারাজের উল্টা পেশ, খারা জবর খারাজের উল্টা পেশ। তাহলে এই 6টা সূত্র আমাদের মনে রাখতে হবে। আলিফ ওয়াও ইয়া তিনটি হচ্ছে মাদের হরফ, আর মাদের হারকাত তিনটি হচ্ছে খারা জবর খারাজের উল্টা পেশ, উল্টা পেশ। হ্যাঁ, তাহলে এই 6টা সূত্র আমাদের মনে রাখতে হবে। তাহলে আলিফটা কখন মাদ হবে? যখন জবরের বামে আলিফ হবে তখন আলিফটা মাদ হবে। ওয়াওটা কখন মাদ হবে? যখন পেশের বামে ওয়াবে সাকিন হবে তখন ওয়াওটা মাদ হবে। ইয়াটা কখন মাদ হবে? যখন জেরের বামে ইয়া সাকিন হবে তখন ইয়াটা মাদ হবে, তার আগে মাদ হবে না। তাহলে জবরের বামে আলিফ থাকিলে এক আলিফ টানতে হবে, পেশের বামে ওয়াও সাকিন থাকলে এক আলিফ টানতে হবে, জেরের বামে ইয়া সাকিন থাকলে এক আলিফ টানতে হবে, খারা জবর থাকলে, খারা জের থাকলে, উল্টা পেশ থাকলে এক আলিফ টানতে হবে। এখন আসেন, এক আলিফ মাদ তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। এখন আমরা কি মাত্র কেউ যদি না বুঝি আমরা অবশ্যই প্রশ্ন করবো ইনশাআল্লাহ, ওটা তো পরে আসতেছি। তাহলে এবার খেয়াল করি, মাদ্দে তবাই জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টান, এটাকে মাদ্দে তবাই বলে। পেশের বাম পাশে ওয়াও সাকিন থাকলে এক আলিফ টান, মাদ্দে তবাই। জেরের বাম পাশে যজমালে ইয়া থাকিলে মাদ্দে তবাই। এখন আসেন মাদ্দে বদল, আমরা 10 সেকেন্ডে বুঝতে পারবো ইনশাআল্লাহ মাদ্দে বদল কাকে বলে। খেয়াল করি, এদিক তাকান, বইয়ের দিকে দেখলে বুঝবেন না, কারণ বই দেখে যদি শিখতে পারতেন তাহলে তো আমার কাছে আসা লাগতো না, তাই না? খেয়াল করি, তাহলে মাদ্দে বদল কাকে বলে আমরা 5 সেকেন্ডে বুঝবো। হামজায় যে মাদ টানিয়া পড়া হয় সেই মাদকে মাদ্দে বদল বলে। হামজায় যেই মাদ টানিয়ে পড়া হয় তাকেই মাদ্দে বদল বলে। হামজায় যেই মাদ টানিয়ে পড়া হয়, মাদ টানিয়ে পড়া হয়, এই মাদকে মাদ্দে বদল বলে। এই মাদ্দে তবাই আর মাদ্দে বদল, বদল। হ্যাঁ, তিনটা মাদ্দে বদল। হামজা খারা জবর আ, মাদ্দে বদল। হামজা খারাজের ই, মাদ্দে বদল। হামজা উল্টা পেশ উ, মাদ্দে বদল। তাহলে 3 প্রকারের মধ্যে 2 প্রকার আমরা শিখলাম। মাদ্দে তবাই 29টি অক্ষরের মধ্যে 28টি অক্ষর মাদ্দে তবাই, আর হামজা যেই মাদটা আমরা টাইনে পড়বো এটাকে মাদ্দে বদল বলে, এটাকে মাদ্দে বদল বলে। বুঝছি না? বুঝি নাই? এক কথায় হামজায় যেই মাদ টানিয়ে পড়া হয় তাকেই মাদ্দে বদল বলে, মাদ্দে বদল। এখন হামজাটা 2 প্রকার থাকতে পারে, আরেক প্রকার দেখাই, খেয়াল করি। মাদ্দে বদল আরেক প্রকার আছে, হামজা খারা জবর আ, হামজা ওয়াও পেশ উ, হামজা ইয়াজের ই, এটাও মাদ্দে বদল। কেন? কারণ এটাও তো হামজা, আলিফে কোনো কিছু থাকলে হামজা হয়ে যাবে। তাহলে হামজায় যেই মাদ টানিয়ে পড়া হয় সেই মাদকে মাদ্দে বদল বলে। বুঝতে পারছেন? মানে বইয়ের ভাষায় বুঝাইতে গেলে অনেক লম্বা, এজন্য সংক্ষেপে আমি বুঝাইলাম। তাহলে হামজা দুইটা সমান, এখন পরবর্তীতে পরিবর্তন হবে। এই হামজা অরিজিনালি জিনিসের পাওয়ার বেশি আর নকল জিনিসের পাওয়ার কম, এটা পরবর্তীতে আসবে ইনশাআল্লাহ। কিন্তু আপাতত হামজা, আলিফটাও হামজা, হামজাটাও হামজা। তাহলে হামজা যেই মাদ টানিয়ে পড়া হয় সেই মাদকে মাদ্দে বদল বলে। এবার আসেন মাদ্দে লিন। মাদ্দে লিন না, এখন আসেন, আমরা পড়ছিলাম প্রথমে জবর জের পেশকে কি বলে?
হারকাত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? হ্যাঁ, হ্যাঁ, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাহলে দুইটি জিনিস আমরা পাইছি, তাড়াতাড়ি করতে হবে। জবরদের পেশকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এবার আসেন, মাদ্দে লিন পড়ার আগে আমাদেরকে লিন বলতে হবে। মাদ্দে লিন পড়ার আগে আমাদেরকে লিনের হরফ পড়তে হবে। লিন, লিন অর্থ নরম করা, দুইটা অর্থ। লিন অর্থ নরম করা, লিন অর্থ তাড়াতাড়ি পড়া। লিন অর্থ নরম করা, লিন অর্থ তাড়াতাড়ি পড়া। খেয়াল করি, মনে না থাকলে লিখে দেখতে পারেন। হ্যাঁ, লিন অর্থ নরম করা, লিন অর্থ তাড়াতাড়ি পড়া। লিনের হরফ দুইটি। লিনের হরফ দুইটি, ওয়াও ইয়া। লিনের হরফ দুইটি, কি কি? ওয়াও ইয়া। লিনের হরফ কয়টি? দুইটি, কি কি? ওয়াও ইয়া। এখন লিন মানে কি? তাড়াতাড়ি পড়া। লিন মানে কি? নরম করে পড়া। নরম করে পড়া, তাড়াতাড়ি পড়া। এখন এখানে আমরা অর্থ নিব, লিন অর্থ নরম করে পড়া। এক একখানে এক একটা অর্থ নিতে হবে। তাহলে এখানে অর্থ নিব আমরা, লিন অর্থ নরম করে পড়া। লিন অর্থ নরম করে পড়া, কিন্তু এটাও জানা থাকতে হবে যে লিন মানে তাড়াতাড়ি পড়া। লিন মানে তাড়াতাড়ি পড়া, কিন্তু মাদ্দে লিন বুঝার কারণে এখানে আমরা অর্থ নিব লিন অর্থ নরম করে পড়া। এখন শর্ত হচ্ছে লিন কখন হবে? অক্ষর দুইটা ঠিক আছে, কিন্তু এই দুইটা অক্ষর কখন লিন হবে? না, দেখেন, ওয়াও সাকিন ডাইনে জবর, ইয়া সাকিন ডাইনে জবর। এখন আমরা নিচে যাই। খেয়াল করি, দুইটা অক্ষর একই। মাদের হরফ এর আগে কয়টি পড়ছি? তিনটি। আলিফ, ওয়াও, ইয়া। আলিফ কখন মাদ হবে? জবরের বামে আলিফ থাকিলে আলিফ মাদ হবে। জবরের বামে আলিফ থাকিলে আলিফ মাদ হবে। ওয়াওটা কখন মাদ হবে? পেশের বামে ওয়াও সাকিন থাকিলে ওয়াওটা মাদ হবে। ইয়াটা কখন মাদ হবে? জেরের বামে ইয়া সাকিন থাকিলে ইয়াটা মাদ হবে। এখন আসে লিন। লিনের অক্ষর দুইটি, ওয়াও ইয়া। ওয়াও ইয়া, এই দুইটার মধ্যে কিন্তু প্যাচ লাগবে। দেখেন, এখানে পেশের বামে ওয়াও সাকিন, পেশের বামে ওয়াও সাকিন, আর এখানে জবরের বামে ওয়াও সাকিন। পার্থক্য এটাই। এখানে পেশের বামে ওয়াও সাকিন, আর এখানে জবরের বামে ওয়াও সাকিন। তাহলে পেশের বামে ওয়াও সাকিন পাইলে হবে মাদ, আর জবরের বামে ওয়াও সাকিন পাইলে হবে লিন। জেরের বামে ইয়া সাকিন পাইলে হবে মাদ, জবরের বামে ইয়া সাকিন পাইলে হবে লিন। এই চারটার মধ্যে কিন্তু প্যাচ লাগে। এক কথাই, এবার খেয়াল করি, জবরের বামে ওয়াও সাকিন, জবরের বামে ইয়া সাকিন পাইলেই লিন। জবরের বামে ওয়াও সাকিন, জবরের বামে ইয়া সাকিন, লিন হবে। আর মাদের ক্ষেত্রে পেশের বামে ওয়াও সাকিন, জেরের বামে ইয়া সাকিন, ইয়া সাকিন। খেয়াল করি, আছে বইতে লেখা আছে। এখন জবরের বাম পাশে যজমালা ওয়াও, লিনের হরফ, বইতে এভাবে লেখা আছে। জবরের বাম পাশে যজমালা ওয়াও, লিনের হরফ। জবরের বাম পাশে যজমালা ইয়া, লিনের হরফ। লিনের হরফ হইলে ডান দিকের হারকাতকে তাড়াতাড়ি পড়িতে হয়, এভাবে লেখা আছে। জি, কিন্তু আমি সহজে বোঝার জন্য বলতেছি। তাহলে মাদের ক্ষেত্রটা এখন বাদ দেই, আমরা শুধু লিনটা মুখস্থ করি। ইয়া সাকিন ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে জবর। খেয়াল করি, ইয়া সাকিন ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে জবর, লিনের হরফ। আবার খেয়াল করি, ইয়া সাকিন ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে জবর, ইয়া সাকিন, ওয়াও সাকিন, কিসের হরফ? লিনের হরফ, লিনের। হ্যাঁ, ইয়া সাকিন, ওয়াও সাকিন ডাইনে জবর, বা ওয়াও জবর বাও, বা ইয়া জবর বাই, বাও বাই, বা ওয়াও জবর বাও,
বাই ইয়া জবর বাই, কিসের হরফ? লিন মানে কি? লিন মানে কি? নরম করে পড়া। এখানে আমরা অর্থ নিব নরম করে পড়া। হ্যাঁ, নরম কেমন করতাম? বাও বাই হার্ড করা যাবে, শক্ত করা যাবে না। হ্যাঁ, তাহলে ওয়াও সাকিন ডাইনে জবর, ইয়া সাকিন ডাইনে জবর, কিসের হরফ? লিনের হরফ। লিনের হরফ হইলে ডান দিকের হারকাতকে নরম করে পড়িতে হয়। এখন আসেন মাদ্দে লিন বুঝতে হলে আমাদেরকে আরেকটা জিনিস আজকে শিখতে হবে, সেটা হচ্ছে এই সাকিনটা হচ্ছে অরিজিনালি সাকিন। মানুষ দুই প্রকার, খেয়াল করি। ভালো মানুষ, মন্দ মানুষ। না, আমি যেটা বোঝাই আর কি সেটা বোঝেন। এখানে যাদের বাড়ি, জন্মস্থান যাদের ঢাকায়, আপনারা স্থায়ী মানুষ, আপনারা যদি আমার কথাটা অন্যভাবে নিয়েন না, আপনারা যদি ফকির নিয়েও হন, আপনার যা পাওয়ার থাকবে, আমি যদি একজন পাওয়ারফুল নেতাও হই, আমার ওই রকম পাওয়ার থাকবে না। কারণ কি? আপনি এখানকার স্থানীয়, আমি এখানকার অস্থায়ী মানুষ, এজন্য। তাহলে সাকিন দুই প্রকার, একটা স্থায়ী সাকিন, একটা অস্থায়ী সাকিন। একটা স্থায়ী সাকিন আর একটা অস্থায়ী সাকিন। এই স্থায়ী সাকিন আর অস্থায়ী সাকিনটা না বোঝার কারণেই আমরা ম্যাক্সিমাম কোরআন তেলাওয়াতকারী ভুল করে থাকি। এখন স্থায়ী সাকিন আর অস্থায়ী সাকিনের মধ্যে পার্থক্য কি? সেদিন প্রথম যখন ক্লাস শুরু হয় তখন আমি বলছিলাম যে স্থায়ী সাকিন আর অস্থায়ী সাকিনের মধ্যে অনেক পাওয়ার কম বেশি আছে। তাহলে এটাকে বলে স্থায়ী সাকিন। আর আরেকটা আছে অস্থায়ী সাকিন। সেই সাকিনটা কেমন করে হয়? যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনা, কোরআন শরীফে লেখা আছে আলামি নুন জবর না, আলামিনা। কিন্তু আমরা কি আলামিনা পড়ি? পড়ি না। কি পড়ি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শেষের অক্ষরে সাকিন লাগাই দিছি, আছে কি? জবর। লাগাইছি কি? সাকিন। এটাকেই বলে আরজি সাকিন, অস্থায়ী সাকিন। তাহলে সাকিন দুই প্রকার, খেয়াল করি। সাকিন দুই প্রকার, একটা আসলি সাকিন, একটা আরজি সাকিন। আরবিতে বলে আরবি আর বাংলায় বলে আরজি, তা আমরা বাংলাটাই বলি। তাহলে সাকিন দুই প্রকার, আসলি সাকিন, আরজি সাকিন। আসলি সাকিন, আরজি সাকিন। এখন আরজি সাকিনটা কয় জায়গায় ধরা যাবে খেয়াল করি। আমার কথা বিরক্ত হচ্ছে নাকি? আজকের বিষয়টা আসলেই কঠিন, এটা একদিনে মাথায় অনেকেরই ঢুকে না। এই আসলি সাকিন আর আরজি সাকিন, আরবি না না, আমরা ধরি এটাকে বলে অস্থায়ী সাকিন বা আরজি সাকিন, অস্থায়ী সাকিন বা আরজি সাকিন। এখন এই আরজি সাকিনটা 5 জায়গায় ধরা যাবে। কয় জায়গায়? 5 জায়গায়। খেয়াল করি, এটা এই বইতে নাই। 5 জায়গায় ধরা যাবে। এই 5টা জায়গা কি কি? এই 5টা জায়গা আমরা খেয়াল করি। না, তাড়াতাড়ি। 5টা জায়গা খেয়াল করি। জবর, জের, পেশ, 2 জের 2 পেশ। জবর, জের, পেশ, 2 জের 2 পেশ। হারকাত এবং তানবিন 6টা জিনিসকে বলা হয়। 6টা জিনিস কি কি? জের, জবর, পেশ, 2 জের 2 জবর 2 পেশ। 6টার মধ্যে 2 জবরটা শুধু বাদ গেছে। বাকি 5টা জায়গায় আমরা যদি দম ফেলি বা থামি, দম ফেলি বা থামি, তাহলে ওখানে মনে মনে একটা সাকিন ধরা লাগবে। এটাকেই বলে আরজি সাকিন। এখন আমরা একটু সুর দেই। আরজি সাকিন অর্থ মনে মনে ধরা সাকিন, আরজি সাকিন অর্থ মনে মনে ধরা সাকিন, আরজি সাকিন অর্থ মনে মনে ধরা সাকিন। আরজি সাকিন 5 জায়গায় ধরতে হয়, আরজি সাকিন 5 জায়গায় ধরতে হয়। জবর, জের, পেশ, 2 জের 2 পেশ। এই 5টা জায়গায় যদি আমরা দম ফেলি বা থামি, বাংলায় বলে দাড়ি বা কমা, আরবিতে বলে ওয়াকফ। হ্যাঁ, ওয়াকফ বা ওয়াকফ। তাহলে এই 5টা জায়গায় যদি আমরা দম ফেলি বা থামি, তাহলে মনে মনে সাকিন ধরা লাগবে। এটাকেই বলে আরজি সাকিন, এটাকেই বলে আরজি সাকিন। আচ্ছা, এটা পরে আমি লেখাচ্ছি সবাইকে ইনশাআল্লাহ। তাহলে এই 5টা জায়গায় যদি আমরা দম ফেলি তাহলে সাকিন ধরা লাগবে, এটাকেই বলে আরজি সাকিন।
এখন আসেন, এতক্ষণ আমরা পড়ছিলাম লিন। লিনের হরফ কয়টি? দুইটি। ইয়া ওয়াও। ওয়াও ইয়া, ওয়াও ইয়া। ওয়াও ইয়া, ওয়াও ইয়া। এখন বা ওয়াও জবর ওয়াও। বাও, ভাইয়া খবর ভাই। বাইয়া জবর বাই। বাউ ভাই, বাউ ভাই। নরম করে পড়ো। লিন। এখন মাদ্দে লিন। আপনি প্রথমে বলছেন মাদ্দে লিন, এই মাদ্দে লিন এখন আমরা আসবো। সূরা কুরাইশের মধ্যে কি আছে? লিইলাফি কুরাইশ, শেষে শিন আছে, কিন্তু ওখানে কি আছে? রইশ। জি, আর কাম কি বলা? মাঝে লিনে। বুঝিনি। ওয়াক করিয়ে সাথে কি লিনের আগে মাঝে লিনে এই জায়গায় তিনটা কাম তো না। হুম, এটাকে বলে অক্ষ চিহ্ন, রইশ। লিইলাফি কুরাইশ, ইলাফি কুরাইশ। কিন্তু এখানে আছে কি? দুই জের। মূলত উচ্চারণ ছিল কি? রয় শিন, রয় শিন, কিন্তু থামার কারণে দুই জের বাতিল হয়ে গেছে। এই যে 5টা জায়গা দেখাইছি, থামলে 5টা জায়গা সাকিন ধরা লাগবে, আজি থাকে। আরজি সাকিন। তাহলে এখানে দুই জের থাকলেও থামার কারণে দুই জের বাতিল হয়ে গেছে। এখানে শেষের অক্ষরে সাকিন আপনার মনে মনে ধরতে হবে। তা র মিলবে ইয়ার সাথে রয়, মিলবে ইয়ার সাথে রই। র মিলবে ইয়ার সাথে রয়, মিলবে ইয়ার সাথে রই। রয় মিলবে সিনের সাথে রইশ। মিলবে ইসমের সাথে রইশ। 3টা অক্ষর একসঙ্গে টানতে হবে, নাহলে টানটা দিবেন কোন সূত্রে? র মিলবে ইয়ার সাথে রয়, মিলবে ইয়ার সাথে রই। রয় মিলবে সিনের সাথে রইশ। মিলবে ইসমের সাথে রইশ। লিন অক্ষরের বামের অক্ষরে অক্ফ হইলে, লিন অক্ষরের বামের অক্ষরে ওয়াকফ হইলে একালিফ টানিয়া পড়িতে হয়। ইয়াকে মদ্দে লিন বলে, মাদ্দে লিন বা মদ্দে লিন। বাংলায় বলে মদ্দে লিন, আর আরবিতে যদি বলেন তাহলে হবে মাদ্দে লিন। জি, আচ্ছা। থামা। অক্ষ মানে হচ্ছে দাড়ি বা কমা। বাংলা বলে দাড়ি বা কমা, আরবিতে এটাকে বলে অক্ষ। হ্যাঁ, এটা হচ্ছে আরবিতে। এটা এই অক্ষ চিহ্নটার নাম আছে, এই যে গোল চিহ্ন দেওয়া থাকে না কোরআন শরীফে, এটার নাম হচ্ছে ওয়াকফে তাম। ওয়াকফে তাম মানে হচ্ছে পরিপূর্ণ হওয়া, মানে এখানে আয়াত বা শব্দটা পরিপূর্ণ হয়ে গেছে, এই জন্য এটাকে বলে ওয়াকফে তাম। এখানে দম ফেলিতে হবে। তাহলে মাদ্দে লিন পাইলাম খৌফ। খ মিলবে ওয়ার সাথে খাও, মিলবে ওয়ার সাথে খাও। খাও মিলবে ফায়ের সাথে খৌফ। মিলবে মায়ের সাথে খাও। আছে কি খৌফিন, থামার কারণে কি হয়েছে? খৌফ। মনে মনে কি লাগাইছি? সাকিন। এটাকে কি সাকিন বলে? আরজি সাকিন। আরজি সাকিন মানে অস্থায়ী সাকিন, অস্থায়ী সাকিন। তাহলে এটাকে বলে মাদ্দে লিন। লিন অক্ষরের বাম পাশের, লিম অক্ষরের বামের অক্ষরে ওয়াকফ হইলে মাদ্দে লিন, লিন অক্ষরের বামের অক্ষরে ওয়াকফ হইলে মাদ্দে লিন। এটা আসলেই কঠিন, এটা একদিনে আসলে মাথায় ঢুকে না। এই মাদ্দে লিনটা সবচেয়ে কঠিন। কালকে ক্লাস হইতো না? স্যার কালকে ক্লাস হবে? ও, কালকে ক্লাস হবে। কাল কইরা বুঝাই। হ্যাঁ, মাদ্দে লিনটা কালকে বুঝাইতে হবে, এটা আসলেই কঠিন। তাহলে আপাতত আমরা এতটুকু লেখি, সবাই রেডি? কি লিখতাম? আরজি সাকিন এবং আস্তি সাকিন। সাকিন দুই প্রকার, সাকিন দুই প্রকার, সবাই লেখি। আমি তো খাতা কলম মানি। আগে হ্যাঁ, প্রথমে লেখেন সাকিন দুই প্রকার। 1 নম্বরে আসলি সাকিন, হ্যাঁ লেখেন সাকিন দুই প্রকার, বাংলায় লেখেন। হুজুর কাছে কাগজ আছে।
এর অর্থ আসল সাকিন বা মূল সাকিন, যেটা সাকিন দেওয়া থাকে, অক্ষরের উপরে সাকিন দেওয়া থাকে, এটাকেই বলে আসল সাকিন। আর যেটা মনে মনে বলতে রয়েছে আর এখানে সাকিন নাই, এখানে আমরা মনে মনে সাকিন দেবো, বলের মধ্যে একটা সাকিন। একে বলে খাউফ, খাউফিনাস, খানার কারণে খাউফ, শেষে মনে মনে একটা সাকিন ধরবো, এটাকেই বলে আলিফ। এই পাঁচ জায়গায় যদি আমরা দম ফেরি বা থামি, তাহলে মনে মনে সাকিন ধরা লাগবে, এটাকেই বলে আলিফ। আবার বলেন হুজুর 5 জায়গায়। হ্যাঁ, 5 জায়গায় আলিফ সাকিন ধরতে হয়। জবর, জের, পেশ, 2 জের 2 পেশ। এই 5টা জায়গায় যদি আমরা দম ফেরি বা থামি, তাহলে মনে মনে একটা সাকিন ধরা লাগবে, এটাকেই বলে আলিফ।